আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার চাচাতো ভাইয়ের বিয়ে, তো বিয়েতে শুরু হয়ে গেছে হলুদের প্রোগ্রাম। এটা ছিল হলুদের প্রোগ্রামের দিন। তো আমি কমলা কালারের শাড়ি পরে পুরোই কমলাবতী সেজে গেছি। শাড়িটা বাটিকের শাড়ি ছিল। বাটিকের শাড়ি কিন্তু অলওয়েজ আমার খুব পছন্দ, আর কালারটাও আমার অনেক বেশি পছন্দ। তো আমরা বেরিয়ে গেলাম, আমি আর ছন্দাপু এক রিকশায় উঠেছিলাম। তো দুইজন মিলে চলে যাচ্ছি এখন আমাদের ভাইয়ার বিয়েতে। এবার চলে আসলাম ভাইয়াদের বাসায়। তো আসার পর বর বসে পড়েছে সব কচি কাচাদেরকে নিয়ে সে ক্ষীর খেতে। অলরেডি সে খাওয়া শুরু করে দিছে ফলমূল, আর তাকে ক্ষীর খাওয়ানোর জন্য সবাই বসাই দিছে রেডি কইরা। তো প্রথমে তো হলুদ মাখানো হয়েছে, হলুদ মাখানোর পর্বটা নেওয়া হয় নাই। এখানে ফুপাকে সবাই মিলে ধরে বেঁধে হলুদ মাখায় দিতেছে। এদিকে ভাইয়াকে হলুদ মাখায় দিছে আম্মু, আর ফুপি, চাচি, আমার চাচাতো বোন সবাই মিলে বসে পড়ছে। এদিকে সবার মাখামাখির মধ্যে আমি একটা সেলফি ভিডিও নিয়ে নিচ্ছি, কারণ কেউ না আমাকে ভিডিও করে দিচ্ছিল না। চন্দাপু এত বিজি, মানে ও আনন্দ করতেই বিজি, আমিও আনন্দ করতেই বিজি, বাট এইগুলো বিষয় আসলে আমার খুব ক্যাপচার করে রাখতে আসলে ভালো লাগে অলওয়েজ। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, সেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার, এটাই স্বাভাবিক। আর এই হচ্ছে আমার ভালোবাসার পরিবার। আমার পরিবার বলতে কিন্তু শুধুমাত্র আমার নানা, আমার বোন, আমার আম্মু, এই চারজনেই সীমাবদ্ধ না, বাট আমরা সবাই মিলে এই পাঁচজনেই সীমাবদ্ধ না। এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্যামিলি, যেখানে আমার চাচা, চাচি, দাদু, ফুপা, ফুপি, চাচাতো ভাই বোনেরা, ভাবি সবাই আছে। ইভেন এই বিয়েটাও আমার চাচাতো ভাইয়েরই, বাট আমি যতবার কেউ আমাকে জিজ্ঞেস করেছে কার বিয়ে, আমার ভাইয়ের বিয়ে। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, মানে আমার এই ফ্যামিলিতে কিন্তু আমার ভাইয়ের ছেলে মেয়েরাও আছে, হ্যাঁ। আর এই হচ্ছে আমার আরেকটা ছোট ভাই, যাকে খুব ছোট্টবেলা থেকে কোলে করে নিয়ে নিয়ে আমি ঘুরেছি। তো ওকে বললাম ওকে হলুদ দিয়ে আজ আমি ফর্সা বানিয়ে দিব। ওকে সবাই আমরা কালুয়া বলে ডাকি, তাই। তো আসলে অনেক মজা হয়েছে। জয়েন্ট ফ্যামিলির এই তো একটা মজা। এখানে আমরা সবাই মিলে আসলে দেখাচ্ছি আমরা জয় করেছি, আসলে কি জয় করেছি সেটা বুঝতে পারলাম না। যার বিয়ে সে না হয় বউ জয় করেছে, আমরা ভাবি জয় করেছি। এবার বুঝতে পেরেছি। ভাবির সাথে দেখা হবে আজকে, মানে শুক্রবারে। তো এরা তো দুইজন শুরু করে দিয়েছে নাচানাচি। তো যেটা বলছিলাম, আমার জয়েন্ট ফ্যামিলির এইটাই মজা, যেখানে একটা প্রোগ্রামে সবাই মিলে একসাথে হই, আনন্দ, হাসাহাসি। ওই আনন্দ রেখে আমার আর বাসায় আসতে মন চায় না, কারণ যেহেতু কাছাকাছি বাসা, তো প্রোগ্রাম শেষ হয়ে গেলে বাসায় আসবো, এটাই স্বাভাবিক। আর এই যে আরেকজন চলে আসছে সুদূর পাবনা থেকে বিয়ে খেতে, কারণ তার ভাসুরের বিয়ে বলে কথা, বিয়ে তো তাকে খেতেই হবে। আর আমি এদিকে একটু সিঙ্গেল কয়েকটা খিচমেরি ভিডিও করে নিলাম। বর নাই, কিন্তু বরের আসনে আমি গিয়ে একটু বসে বসে ভিডিও বানাই ফেলছি। এরপর আমাদের শুরু হয়ে গেছে আবারও নাচানাচি। এই নাচানাচির পার্টগুলো ছিল অনেক বেশি মজার। বিশেষ করে আমার ছন্দা আপু আর আমার ছোটো বোন অনিশা দুজনে মিলে এত নেচেছে। আর আমাদের অনিশা যে এত ভালো নাচ পারে এই প্রথম জানলাম, আসলেই অনেক গুড ডান্সার। এবারও মাঝখানে আমাকে নিয়ে নিছে, আপু চলো তোমাকে নিয়ে একটু নাচি, মানে দুষ্টু কোকিল ডাকে কুকু কুকু, ওই গানে আমাকে নিয়ে ওরা নাচাইছে। এই পার্টটা আসলে আমি সত্যি অনেক বেশি মজা পেয়েছি, যদিও আমি নাচ পারি না। তো অনেকে দেখে বলেছে এই নাচের স্টেপগুলো নাকি সুন্দর ছিল। তো এটা দেখে অন্তত মনে শান্তি পেলাম। এরপর মেঘ, আমার ছোট ভাই মেঘ, সে তো নাচ পারে না, বাট তাকে নিয়েও আমরা চলে গেছি নাচাইতে। এইবার মেঘের এই রক ডান্স দেখে তো আমি পুরোই ফিদা হয়ে গেছি যে মেঘে তো ভালো ডান্স পারে। পরে মেঘ না আসলে নিজেও জানতো না এত ভালো ডান্স পারে। ওই ডান্স করার পর আত্মবিশ্বাস পাইছে যে ও আসলে খুব ভালো ডান্স পারে। তো ও ভাবছে যে বিয়ের দিন বা রিসেপশনের দিন ও খুব ভালো একটা ডান্স দিবে। মাঝখান দিয়ে অনিশা এসেও একটা ডান্স দিয়ে দিল। আর এই হচ্ছে লাস্ট পার্ট, যখন আমরা সবাই মিলে একটা ডান্স দিয়েছিলাম। এই আমার ছোট্ট মিষ্টি হাসিখুশি পরিবার, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।